ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী যখন ইরানের বুকে একের পর এক মিসাইল নিক্ষেপ করতে শুরু করল, তখন তাদের চোখে ছিল একটাই লক্ষ্য, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তারা চেয়েছিল ইরানের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বকে এক হুমকিতে ফেলে সরাসরি খতম করতে। কিন্তু হামলার ধোঁয়া কেটে গেলে সামনে আসে এক চাঞ্চল্যকর তথ্য। খামেনি তখন তার অফিসে ছিলেন না, তাকে হামলার আগে গোপন কোনো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই বিশাল গোয়েন্দা জালের মধ্য দিয়ে ইরান কিভাবে তাদের সর্বোচ্চ নেতাকে নিরাপদে সরিয়ে নিল? আর খামেনির এই আকস্মিক অনুপস্থিতি কি যুদ্ধের গতিপথ বদলে দিতে যাচ্ছে? শনিবার সকালে খামেনির কার্যালয়ের কাছাকাছি এলাকায় বেশ কয়েকটি শক্তিশালী মিসাইল আঘাত হানে। অ্যাসোসিয়েটেড প্রেস এপি জানিয়েছে, খামেনির অফিসের খুব কাছেই এই বিস্ফোরণ ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি ইরানের কেন্দ্রে আঘাত হানতে চেয়েছিল। ওয়াশিংটনের সূত্রগুলো নির্ভরযোগ্যভাবে জানিয়েছে, এই অপারেশনের মূল উদ্দেশ্য ছিল ইরানি শাসন ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়া। তারা খামেনিকে সরিয়ে দিয়ে ইরানকে একটি অন্ধকার বিভ্রান্তির রাজ্যে পরিণত করতে চেয়েছিল। কিন্তু খামেনির সেই নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া প্রমাণ করে যে ইরান হয়তো আগে থেকেই এই হামলার খবর পেয়ে গিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক ভয়াবহ ভিডিও বার্তায় ঘোষণা করেছেন যে ইরানে প্রধান যুদ্ধ অভিযান শুরু হয়ে গেছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, আমেরিকার মানুষকে রক্ষা করা ও ইরানি শাসন ব্যবস্থার অনিবার্য হুমকি দূর করাই ছিল এই হামলার মূল লক্ষ্য। ট্রাম্পের ভাষায়, ইরান বছরের পর বছর ধরে ডেথ টু আমেরিকা স্লোগান দিয়ে সন্ত্রাস ছড়িয়েছে। তিনি বলেছেন, গত জুন মাসে অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার পরও তারা থেমে থাকেনি। তাই এবার তাদের মিসাইল শিল্প ওই নৌবহর সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু এই সব হুমকির মাঝেও খামেনির অনুপস্থিতি ট্রাম্পের পরিকল্পনার জন্য বড় ধাক্কা হতে পারে। এখন প্রশ্ন উঠেছে, খামেনি কিভাবে এই আক্রমণের আগেই সরে পড়লেন? গত কয়েক মাস ধরে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে আলোচনা চলছিল, তা কি আসলে সময় অতিক্রম করার একটি কৌশল ছিল? বিশ্লেষকদের ধারণা, ইরান আলোচনার নামে সময় ক্ষেপণ করার কাজে ব্যস্ত ছিল, আর এই সময়ের মধ্যেই তারা তাদের গুরুত্বপূর্ণ নেতাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা সাজিয়েছে। ট্রাম্প যখন টেক্সাসে যাচ্ছিলেন, তখনই তিনি ইরানের সাথে চলমান আলোচনা নিয়ে তার ক্ষোভ প্রকাশ করেছিলেন। হয়তো তখনই ইরান বুঝতে পেরেছিল যে যুদ্ধ আর এড়ানো যাবে না, আর তাই তারা তাদের সর্বোচ্চ নেতাকে সুরক্ষিত রাখার জন্য আগেভাগেই পদক্ষেপ নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখন তেহরানের ধ্বংসযজ্ঞের ছবিতে ভরে উঠেছে। ইউনিভার্সিটি স্ট্রিট এবং জমহুরি এলাকায় ধোঁয়ার স্তম্ভ আকাশ ছুঁয়ে যাচ্ছে। সাধারণ মানুষ আতঙ্কে রাস্তায় নেমে এসেছে, কেউ জানে না পরক্ষণে কোথায় বোমা পড়বে। ইরানের মোবাইল নেটওয়ার্ক বিকল হয়ে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। মানুষের মুখে এখন একটাই প্রশ্ন, তাদের নেতা কোথায়? তিনি কি নিরাপদ আছেন নাকি তাকেও হত্যা করা হয়েছে? ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান অক্ষত আছেন, কিন্তু খামেনির বিষয়ে তারা কোনো স্পষ্ট তথ্য দিতে পারছেন না। এই নীরবতাই সবচেয়ে বড় আতঙ্ক তৈরি করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই হামলার মাধ্যমে ইরানের সরকার পরিবর্তন চেয়েছিল। তারা খামেনিকে সরিয়ে দিয়ে ইরানের শেষ শাহ রেজা শাহের ছেলে রেজা পাহলাভিকে হয়তো ক্ষমতায় বসাতে চেয়েছিল। কিন্তু খামেনি যদি বেঁচে থাকেন, তবে এই পরিকল্পনা ভেস্তে যাওয়ার সম্ভাবনা প্রবল। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, তেহরান ছাড়াও ইস্ফাহান, কুম, কারাজ ও তাবরিজ এইসব শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর মানে হলো, হামলা কেবল খামেনির অফিসের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল একটি ব্যাপক আক্রমণ। তবে খামেনির অনুপস্থিতি প্রমাণ করে যে ইরানের গোয়েন্দা বিভাগ এখনও সক্রিয় এবং শক্তিশালী। ইসরায়েল জুড়ে এখন জরুরি অবস্থা জারি করা হয়েছে, সাইরেন বেজে চলছে, আর মানুষকে আশ্রয় কেন্দ্রের কাছে থাকতে বলা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ইরানের পাল্টা হামলার আশঙ্কায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছেন। হাইফা বন্দরের কাছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ড মোতায়েন করা হয়েছে। কিন্তু ইরান কি নীরবে এই অপমান সহ্য করবে? রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এক ইরানি কর্মকর্তা হুঁশিয়ারি দিয়েছেন যে এই আগ্রাসনের জবাবে তারা এমন এক ধ্বংসাত্মক পাল্টা আঘাত হানবে যা হামলাকারীদের জন্য বড়ই কঠিন হবে। ট্রাম্প তার বক্তব্যে আরও বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়, তবে তা ইউরোপ ও আমেরিকার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরানের হাতে কখনোই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। কিন্তু এই হামলার পর ইরান কি আরও বেশি করে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ঝুঁকবে, নাকি তারা আলোচনার টেবিলে ফিরে আসবে? বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আলোচনার পথ এখন সম্পূর্ণ বন্ধ। এখন সবার চোখ তাকিয়ে আছে সেই রহস্যময় নিরাপদ স্থানের দিকে। খামেনি আসলে কোথায় আছেন? তিনি কি ইরানের কোনো গোপন বাংকারে আছেন, নাকি দেশের বাইরে কোনো বন্ধু রাষ্ট্রের পালিয়ে গেছেন? যদি তিনি ইরানের ভেতরেই থাকেন, তবে তিনি কখন তার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন? আর যদি তিনি বাইরে থাকেন, তবে ইরানের সামরিক বাহিনী তার নির্দেশ ছাড়া কিভাবে যুদ্ধ পরিচালনা করবে? এই সব প্রশ্নের উত্তর এখন সময়ের অপেক্ষা। তবে একটা কথা স্পষ্ট, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের সরকারের
পতনের পরিকল্পনার প্রথম দফায় ব্যর্থ হয়েছে, আর এই ব্যর্থতাই হয়তো যুদ্ধকে আরও দীর্ঘমেয়াদী ও রক্তক্ষয়ী করে তুলবে। তেহরানের ধোঁয়ায় আকাশ ঢাকা, হরমুজে ভাসমান যুদ্ধজাহাজ আর মানুষের চোখের আতঙ্ক সবকিছু মিলিয়ে একটাই বার্তা দিচ্ছে, শান্তি এখন অনেক দূরে চলে গেছে। খামেনির অনুপস্থিতি যেন এক রহস্যময় কুয়াশার মতো, আর ভেতরে লুকিয়ে আছে অনিশ্চয়তা। নীরবতা ভেঙে যখন আবার বিস্ফোরণের শব্দ ভেসে আসবে, তখন হয়তো বোঝা যাবে এই অন্ধকারের শেষ কোথায়। কিন্তু তার আগ পর্যন্ত গোটা বিশ্বকে এই অনিশ্চয়তার মধ্য দিয়েই যাত্রা করতে হবে। যুদ্ধ এখন দরজায় হানা দিয়েছে, আর তার প্রভাব পড়বে প্রতিটি মানুষের জীবনে। খামেনির পরিকল্পনাটা আসলে কি, তা জানতে হলে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, কিন্তু সেই অপেক্ষার প্রতিটি সেকেন্ড যেন মৃত্যুর সাথে লড়াই করে কাটছে।